বাংলাদেশের সংখ্যালঘু যাদেরকে আমরা চিনি, এরা তাদের উপরে নাকি আমরা অত্যাচার করি, এই ইস্যু দ্বারা করায় এখন আমাদের উপরে তারা জুলুম করা শুরু করে দিয়েছে। এই সময় যদি আপনি আমি জবান বন্ধ করে বসে থাকি, কিছুদিন পরে আমাদের রক্তে তারা রঞ্জিত হয়ে এই বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করবে। মনে রাখবেন, সজাগ থাকতে হবে। বাংলাদেশে ইহুদি, নাসরা, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একসঙ্গে থাকে, আমাদের কোনোদিন দ্বন্দ্ব লাগে নাই। কেউ যদি নতুন ইস্যু তৈরি করে দ্বন্দ্ব লাগাতে চায়, আমরাও খেলা জানি, এটা মাথায় রাখতে হবে। আমরাও খেলা জানি। মুসলমানের সন্তান ৩১৩ জন বদরের যুদ্ধে বিজয় অর্জন করে দেখিয়েছে। বর্তমান সময়ে বিজয়ের জন্য বেশি মানুষ দরকার নাই, ৩১৩ জন মুসলমান দাঁড়িয়ে যাবে, সারা বিশ্বের বাতিলদের মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন? এজন্য ভাইরা আমার, সজাগ থাকবেন। জামানা যাচ্ছে সামনের দিকে, ফিতনাও বাড়তেছে। যতদিন যাচ্ছে মানুষ কিয়ামতের দিকে আগাচ্ছে। রাসূল বলে গিয়েছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। তো কিয়ামত যত নিকটে হবে, মানুষ তত গুনাহগার হবে, মানুষের গুনাহ তত বাড়বে। তবে 50 বছর আগে যেই গুনাহ ছিল, আজকের সেই গুনাহ এক নয়। 50 বছর আগে মানুষ গুনাহ করলেও গোপনে করছে, ওটার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনাহ করে গোপনে, কিন্তু এটার প্রচারও হয়, প্রসারও হয়, ওখান থেকে আরো 100 জন শিখে। কি বলেন আপনারা? গুনাহের যত প্রচার হবে তত প্রসার হবে, যত প্রসার হবে দুনিয়া তত নষ্ট হবে। এই মোবাইলের মাধ্যমে যে গুনাহ হয়, প্রচার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? বাড়ার কারণে প্রসার হচ্ছে কি হচ্ছে না? এক সময় গুনাহ এত প্রচার হইতো না। এখন তো কেউ কারো দোষ পেলেই, ভাই লিঙ্কটা একটু দিয়েন তো। কি বলেন? বুঝেন না আপনারা? একজন গুনাহ করছে, ইনবক্সে যায়, দোস্ত লিঙ্ক আছে না, লিঙ্কটা দে। আজীব হাল। আপনি আরেকজনের গুনাহ দেখতেছেন, অথচ আপনার গুনাহ যদি হাজারো মানুষের সামনে প্রচার হয়, আপনি আমি কি চেহারা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আছে ভাই? তা আমি আরেকজনের গুনাহ দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুমিন, কোন মুসলমান যদি কারো দোষ গোপন রাখে, তো আল্লাহ পাক কিয়ামতে তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, এই জন্য আমি বলছি গুনাহগার না এমন কেউ নাই, প্রত্যেকটা বান্দা গুনাহ করে। তবে মুমিনের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ আরেক রকম। মুমিন গুনাহ করে ভিন্ন, বেঈমান গুনাহ করে ভিন্ন। যারা ঈমান নাই, যারা নামাজ কালাম পড়ে না, ইসলাম পছন্দ করে না, এরা গুনাহ করে নারী মদ নিয়া, এরা জিনা করে, এরা মদ পান করে, এরা ঘুষ খায়, এরা দুর্নীতি করে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে। যারা ঈমানদার, এরা এই গুনাহ করে না। এরা মদও খায় না, নারী নিয়ে মেতেও থাকে না, দুর্নীতিও করে না, কাউকে ঠকায়ও না, ওজনে কমও দেয় না, নামাজও ছাড়ে না, হজও ছাড়ে না, যাকাতও নষ্ট করে না, সব ঠিকঠাক মতো চলে। লেকিন ঈমানদারের পছন্দনীয় একটা গুনাহ, সেই গুনাহটার নাম হলো গীবতের গুনাহ। ঈমানদার এটা খুব পছন্দ করে। কেন গীবতের গুনাহ ঈমানদারের পছন্দ জানেন? কারণ শয়তান দেখে সে কোনো গুনাহ করতেছে না, একটা জায়গায় তো তারা লাগায় রাখতে হবে। এমন জায়গায় লাগায় রাখছে যে এই জায়গাটায় লাগলে তার আমল আস্তে আস্তে উই পোকা যেরকম মানুষের সম্পদ নষ্ট করে, ওই গীবতের গুনাহ মানুষের আমলকে এভাবে নষ্ট করে দেয়। এই জন্য মুমিনের পছন্দনীয় গুনাহ হচ্ছে কি? গীবতের গুনাহ। বলেন, গীবতের গুনাহ। গীবতের গুনাহ বান্দার আমলকে নিরিবিলি ভাবে, গোপনীয় ভাবে ধ্বংস করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই তোমরা গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করো না। মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, বের হয়ে সাথে সাথে চায়ের দোকানে বসে বসে হুজুর করলোটা কি? কি বলেন? চায়ের দোকানে বসে বসে বক্তা বলে গেল কি? ওই মেম্বার কি করলো, ওই নেতায় কি করলো? যারা দুনিয়ার মানুষ সবার তলের যত ময়লা আছে এগুলো নিয়ে এসে নাড়াচাড়া করে, কিন্তু নিজের তলায় যে ময়লার অভাব নাই ওইটা দেখারও সময় তার নাই। এটা হলো ইমানদারের কাজ। তালিম করতে বসছে 10 জন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তালিম শুরু করে শেষ করার পরে গীবত দিয়ে শেষ করে। বাস্তবতা।
স্টেজে বসলো আলোচক, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে শুরু করে, আর বয়ানের ফাঁকেও নিজেও গীবত করে। এটা ইমানদারের পছন্দনীয় গুনাহ। কতটুকু পছন্দ? মানুষ গোস্ত খাইতে যতটুকু পছন্দ করে। কি খাইতে? ও ভাই, গোস্ত পছন্দ নেই আপনাদের? একটা বাচ্চাও গোস্তের মজা বুঝে। একটা ছোট বাচ্চাও ও বললো গোস্ত দাও, গোস্ত দিয়ে ভাত খাবো, কারণ তার কাছে গোস্ত পছন্দের। আল্লাহ পাক বলেন যারা গীবত করে ওদের তুলনা আল্লাহ পাক মৃত ভাইয়ের গোস্তের সঙ্গে দিয়েছেন। কেন? মানুষ গোস্ত খাইতে পছন্দ করে, ঠিক গীবত যখন করে তখন সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খায়। কিন্তু কারো সামনে যদি তার মৃত ভাইয়ের গোস্তকে রান্না করে দেওয়া হয়, সে কি খাবে? খাবে না, সামনে খাবে না। কিন্তু অগোচরে গীবতের মাধ্যমে সে তার আপন মরা ভাইয়ের গোস্ত খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইজন্য আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ তোমরা একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, খবরদার, মুমিন যেন কেউ আরেকজন একজনের গীবত শিকায়াত না করে। কারণ এই বান্দা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত আদায় করে। মুমিন বান্দা কোনো গুনাহ করে না, অন্যায় করে না, কাউকে ওজনে কম দেয় না, ঠকায় না, কাউকে গালি দেয় না। কিন্তু যখন এক মজলিসের মধ্যে বসে নিজের অজান্তেই আরেকজন মুমিন ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, এই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার মাধ্যমে যে ইবাদত গুলো করলো সব ইবাদত আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। এই কারণে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার, মুমিন যেন কেউ একজন আরেকজনকে গীবত না করে। মুমিন যেন কেউ একজন আরেকজনকে ছোট চোখে না দেখে। মুমিন যেন কেউ একজন আরেকজনকে কুৎসা না রটায়। মুমিন যেন কেউ একজন আরেকজনকে বাজে বড় মন্তব্য লকব দিয়া না ডাকে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা যখন কথা বলবা ভয় করবা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। এ বান্দা তোমরা যখন কথা বলো, গীবত যখন করো, তোমাদের কাছে এটা পছন্দ মনে হয়, তোমরা কি নিজের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না, না। আল্লাহ পাক বলেন ফাকারিহতুমু, তার মানে তোমরা এটা পছন্দ করো। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ বললাম জবান দিয়া যখন কথা বলবা অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। কার? জবান দিয়া কথা বলবা, অন্তরে থাকবে আল্লাহর ভয়। অন্তরের মধ্যে ভয় নিয়ে কোনো ইমানদার মুমিন যখন কথা বলবে তার কথাটা ভালো কথা হয়। অন্তরের মধ্যে যদি মাওলার ভয় না থাকে, ইমানদার যখন কথা বলবে তখন গীবত শিকায়াত করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিনের দল, তোমরা যখন জবান দিয়া কথা বলবা খবরদার জবানকে এলোমেলো করো না। কথা বলার আগে অন্তরের মধ্যে ভয় রাখো, কার ব্যাপারে বলতেছো, কি বলতেছো, কেন বলতেছো। কারণ কি? জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এ মুসলমান, আমাদের জিহ্বাটা দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই কারণে আল্লাহ পাক বান্দার জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল দিয়েছেন। বলেন তো, দুনিয়াতে যখন মানুষ অসুস্থ হয়, মাথা ব্যথা করে, অনেক সময় ঠান্ডার কারণে কান ব্যথা করে, অনেক সময় নিজের পেট ব্যথা করে, গলা ব্যথা করে, মাথাও ব্যথা করে, কপালও ব্যথা করে, হাত ব্যথা করে, পাও ব্যথা করে। এই জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই যে বান্দা বলতে পারবে যে আমার জবান ব্যথা করে। না, না, না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিহ্বাটাকে এত দামি বানাইছেন যার কারণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হইলেও জিহ্বা ব্যথা হয় না। কেন জানেন? জিহ্বা দিয়া বান্দা আল্লাহ আল্লাহর জিকির আদায় করবে। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে যেই কথাটাই বলবা সেটা যেন ঈমানের কথা হয়। জিহ্বা দিয়ে যেই কথা বলবা সেটা যেন লাগুন কথাবার্তা না হয়। কারণ আল্লাহ মুমিনের অনেকগুলো গুণের মধ্যে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা সফল হয়েছে, কারা সফল হয়েছে জানেন? সফল হয়েছে যারা, তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা তাদের জিহ্বাকে অনর্থক কোনো কথা বলতো না, তারা তাদের জবানের হেফাজত করত, কাউকে গালিও দিত না, কারো ব্যাপারে কোনো মন্তব্য করত না। এই মন্তব্য না করার কারণে, খারাপ কথা না বলার কারণে ওই সমস্ত মুমিনেরা
দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে সফলতা লাভ করেছে। তার মানে জবানের হেফাজতের দায়িত্ব এটা আপনার আমার। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নাজাতের কোন আমল শিখিয়ে দেন। পয়গম্বর বলেন, সাহাবী, নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত দরকার আছে, নাজাতের জন্য একটা আমল বলে দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিকির শিখান নাই। নবী করিম এক একটা সাহাবীকে এক একটা হালতে এক একটা আমল দিয়ে দিতেন। এক সাহাবী আসছে, তাকে একটা আমল দিয়েছেন, আরেক সাহাবী আসছে, তাকে আরেকটা আমল দিয়েছেন। অর্থাৎ মানুষের উপরে ভিত্তি করে পয়গম্বর মানুষদেরকে আমল দিতেন। এই সাহাবী এসে কয়, হুজুর, আমাকে নাজাতের জন্য আমার একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাতের ফয়সালা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমলিক আলাইকা লিসানাক, হে বান্দা, তুমি তোমার জবানের হেফাজত করো। যেই বান্দা তার জবানের যত বেশি হেফাজত করবে, আল্লাহ পাক তাকে তত বেশি নাজাত দান করবে। আচ্ছা বলেন, আমাদের জবানের হেফাজত আছে নাই? আমরা কথা যখন বলি উল্টা পাল্টা বলি, আমরা কথা যখন বলি এলোমেলো বলি। কথা বলতেছি, কেন বলতেছি এটাও জানি না, কি বলতেছি ওইটাও বুঝি না, কাকে বলতেছি ওইটাও নজরে রাখি না। কি আমার বাপের বয়সী, আমার ওস্তাদের বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, নাকি আমার ছোট, না আমার সমবয়সী? কাকে বলবো, কি বলবো, চিন্তা ভাবনা ছাড়া একটা ফুট করে জবান দিয়ে কথা বের করে ফেলি, আর ওই জবানের কথা আমার নাজাত নষ্ট করে আমার জাহান্নামের কারণ হয়, শুধুমাত্র কথার কারণে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার জিহ্বাটাকে এরকম বের করে, এই জিহ্বাকে এরকম টিপ দেয় আঙুল দিয়ে, ডানে একবার নিয়ে টানে, বামে একবার নিয়ে টানে, পিছনে একবার নেয়, উপরে একবার নেয়, বারবার জিহ্বা টানে। সাহাবী একজন দেখে ডাক দেয়া বলেন, আবু বকর, কাহিনী বুঝলাম না, আপনার মতো একজন সাহাবী পাগলের মতো কেন ব্যবহার করতেছেন? বলে, কি ব্যবহার? বলে, যে আপনি বারবার জিহ্বাটাকে নিয়ে ডানে নেন, বামে নেন, এই কেন করেন আপনি? আমাকে একটু বর্ণনা বলেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? হ্যাঁ, 1 নম্বর। এত বড় একজন খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দেয়া বলে, ও ভাই, আমি আমার জিহ্বাটাকে একটু শাসন করার নিয়তে বারবার এরকম করে টান দেই, ডানে নেই, বামে নেই। কারে শাসন করে? জিহ্বা। আচ্ছা, জিহ্বা কিছু বুঝে রে শাসন করে? যে বারবার ডান দিয়া বামে নেয়, টান দিয়া বামে নেয়, উপরে নেয়, আবার হুট করে একটা টিপ দিয়া কয়, জিহ্বা খবরদার, নিজেকে নিজে সংযত রাখ, উল্টা পাল্টা মন্তব্য করবি না, কারো ব্যাপারে গীবত করবি না। এ সাহাবী, জানো আমি আমার জিহ্বাটাকে বারবার শাসন করি, কারণ হলো এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, শুধুমাত্র জবানের খেলাফের কারণেই দেখলাম। জবানের যার কন্ট্রোল নাই, ওই বান্দার জমিনের মধ্যে শান্তি নাই, সম্মান নষ্ট হয়, ওয়েটও নষ্ট হয়, ঠিক কিনা? জবানের হেফাজত নাই, তার সম্মানের হেফাজত নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, তুমি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কয়টা জিনিসের গ্যারান্টি? 1 নম্বর, নবী বলেন, তোমার 2 পায়ের রানের মাঝখানে যে জিনিস আছে, অর্থাৎ লজ্জাস্থান, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর কিসের গ্যারান্টি? লজ্জাস্থানের গ্যারান্টি। রাসূল বলেন, 2 নম্বর, যেটা তোমার চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার গ্যারান্টি দাও, আর লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি তোমাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার এটার কন্ট্রোল নাই, ওর সম্মানের কন্ট্রোল থাকে না, যে কোনো সময় কথার কারণে সম্মান চলে যায়। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র জিহ্বার কারণেই তো শেষ হয়েছে না? উল্টা পাল্টা একটা কথা বলে দিছে রাগ মাথায়। কি বলছে বলেন? সে নিজে কল্পনা করছে যে এই শব্দ করার কারণে আমার হেলিকপ্টারে উঠতে হবে। হ্যাঁ, চিন্তা করছে? জবানের হেফাজত কত বড় দামি, এই স্পষ্ট প্রমাণ দেখেন। আবার নতুন করে উপদেষ্টা মন্ডলী হয়েছে,
আরেকজন আইসা উল্টা পাল্টা মন্তব্য করছে, কেউ এটা বলে একবার এটা বলে, এদেরও উপদেশটা পথ গেছে। কিসের কারণে? ওই জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলছে। এই জন্য জবানের কথা বড় দামি কথা। এটা যদি কারো হেরফের হয় তো তার সম্মান নিয়ে টানাটানি হয়, শুধু সম্মান না মসনদ ছুটে যায়। আর যদি জবান কারো হেফাজতে থাকে, আল্লাহর নবী বলেন জান্নাত তোর হেফাজতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার জবানের কন্ট্রোল রাখো। আমলিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো। আমাদের দেশে অনেক বান্দারা আছে জবান দিয়া, দেখবেন বিশেষ করে নেতা কর্মীরা নির্বাচন সামনে আসলে জবান দিয়া উল্টা পাল্টা সমস্ত বান্দাকে আশার বাণী শোনায়। আছে না? আমরা ভোট দিয়েন, এটা দিমু, ওইটা দিমু, ওইটা দিমু। মূলত এগুলা জবান দিয়ে আমাদেরকে শোনায় আর কি, শোনানোর জন্য, কিন্তু একটাও আদায় করে? রাস্তাঘাট সব পুকুর বানায় রেখে দেয়। যদি 10 কোটি টাকা সরকারের তরফ থেকে নেয়, 2 কোটি টাকার রাস্তা, 8 কোটি নিজের পকেটে। কথা তো কিন্তু এটা ছিল না, কথা ছিল আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করব, আমি আপনাদের দাস, আমি আপনাদের গোলাম। কিন্তু পাশ হওয়ার পরে আমরা তার গোলাম হই, সে আমাদের মুনিব হয়ে যায়। জবানের ঠিক নাই, এজন্য ক্ষমতাও ঠিক থাকে না। যখন ক্ষমতা যতদিন থাকে ততদিন সম্মান সালাম থাকে, ক্ষমতা থাকে না তো মানুষের পিটানির ভয়ে বিদেশে পালায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে জবান অনেক বড় দামি জিনিস। রাসূল বলেন তুমি এই জবানের হেফাজতের দায়িত্ববোধ নিবা, গ্যারান্টি দিবা, আমার থেকে জান্নাতের গ্যারান্টির কাগজ নিয়ে যাবা। যদি তুমি জান্নাত না পাইছো তো রাসূলকে বইলো। সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় কথা। এই কারণে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ইমানদার যারা লাগুন কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার জিহ্বাটাকে হেফাজতের জন্য বারবার 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 শাসন করি, আমার জবান যেন অন্য কোনো উল্টাপাল্টা মন্তব্য না করে। কারণ দুনিয়াতে যত মানুষকে দেখলাম, সব মানুষকে শুধুমাত্র তাদের জবানের কারণেই বেইজ্জতি হতে দেখেছি। তার মানে জবানের হেফাজত যার আছে, ওই বান্দার সম্মানের হেফাজত করেন কে? চায়ের দোকানে বসে নামাজটা পড়ে গীবত করতেছেন, আপনি জানেন না কার গীবত করেন, কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই গীবত কি জানো? আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন আতাদরুনা মাল গীবা, রাসূল বলেছেন এই গীবত কি জানো? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরামদের এটা একটা আদব ছিল, যত বেশি জানতেন না কেন বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। কারণ রাসূল যেটা জানে নিজের থেকে নয়, কার থেকে? আল্লাহর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন আতাদরুনা মাল গীবা, এই তোমরা গীবত কারে কয় জানো না? কি বলে না? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এ বান্দা তুমি এমন কোন মজলিসের মধ্যে এমন কোন ভাইয়ের আচরণ করতেছো, যে লোকটার অগোচরে আচরণ করছো, ওইটা যদি লোকটা জানে তাহলে কষ্ট পায়। এরকম বান্দার অনুপস্থিতি, বান্দার গুণ অথবা দোষ নিয়ে বর্ণনা করার নাম হলো গীবত। এ ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন হুজুর এটা ইনকানা ফিহি, যদি এটা তার মধ্যে থাকে, অর্থাৎ আপনি যেই অন্যায়টা আরেকজনের ব্যাপারে গীবত করতেছেন, যদি ওই অন্যায়টা তার মধ্যে থাকে, রাসূল ডাক দেয়া বলেন ইনকানা ফিহি, যদি তার মধ্যে ওইটা থাকে তাহলেই তো তুমি গীবত করলে, ওটার নাম তো গীবত। আর যদি ওই দোষটা ওই বান্দার মধ্যে না থাকে, ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। গীবত এটা জিনার চাইতেও খারাপ, গীবত এটা জিনার চাইতেও মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন গীবত জিনার চেয়েও খারাপ। কেন? বান্দা যখন জিনা করে, নফসান গুনাহ করে, অন্তরের গুনাহ হয়, নিজের গুনাহ হয়। আর গীবত যখন করে, যার গীবত করলো তার সম্মান নষ্ট করার হক নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে গল্প শোনায় বলেন সাহাবা আজমাইন, এক বান্দা জান্নাতে চলে যায়, জান্নাতের রাস্তা ঢুকবে, দৌড় দিয়ে ঢুকে, পিছন থেকে একজন না এসে বলে ভাই তুমি জান্নাতে যাও, বাধা নাই, তবে তোমার কাছে আমার পাওনা আছে। বলে কিসের পাওনা? বলে 10টা নাকি পাই। বলে কেমনে পাও? দুনিয়াতে আমার নিয়ে গীবত করে এলাকার মধ্যে আমার সম্মান নষ্ট করছো, হক নষ্ট করছো।
আজকে ওই সম্মান নষ্ট করার কারণে 10টা নেকি তুমি আমাকে দিলে তোমার মাফ করব। আমি 10 নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং তুমি আমাকে 10টা নেকি দিবা, তারপরে মাফ করব, তুমি জান্নাতে যাবা, আমিও জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা জান্নাতের গেট বরাবর গিয়েও দাঁড়ায় গেল, আল্লাহ এই বান্দাটা আমার কাছে নেকি চায়, মালিক তুমি যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিলা, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তোমাকে আমি জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাতে ঢুকবা, বাধা নাই, তুমি জান্নাতে চলে যাও, কোনো আমার তরফ থেকে নিষেধ নাই। তবে যেই লোকটা তোমার কাছ থেকে নেকি নেওয়ার জন্য আসছে, হিসাবটা তার হিসাব তার সঙ্গেই করো, দুইজনের মাঝখানে আমি আল্লাহর কোনো কাজ নাই। সুবহানাল্লাহ। দেখেন কত বড় বিষয় এটা, আল্লাহ পাক তো মাফ করেই দিয়েছে। এজন্য হক হলো দুইটা। হক কয়টা ভাই? একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক। আপনি গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এটা আল্লাহর সাথে বুঝবেন। আল্লাহ চাইলেই মাফ করে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ পাক যাকে চায় তাকে কি করেন? বলেন ক্ষমা করেন। হ্যাঁ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিকির করেন নাই, এটা আপনার গুনাহ হয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারে। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক নষ্ট হয়, এমন কোন কাজ যখন আপনি করবেন, আল্লাহ কইব বান্দা আমার হক আমি মাফ করে দিছি, বাকি বান্দারটা তুমি বান্দার সঙ্গে বুঝো। বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমি আল্লাহও ক্ষমা করব। আপনি আমার গীবত করলেন, আমার সম্মান নষ্ট করলেন, মানুষের কাছে 10 জায়গায় বলে বইলা যে এতো এমন এমন এমন, যে লোকটা আমার ব্যাপারে ভালো ধারণা ছিল, ওই লোকটা আপনার কারণে আমার প্রতি এখন আর ভালো ধারণা রাখে না। অথচ আপনি যা বলছেন একদম অযাচিত কথা বলছেন, না জেনে বলছেন, গুনাহের কাজ। তো ইনশাআল্লাহ এরকম লোক যারা থাকবে, এরা ওদেরকে যা কিয়ামতের ময়দানে ধরে বলবে, ভাই দুনিয়াতে আমার হক নষ্ট করলি, মানুষের সামনে ছোট করছিলি, আজকে আমাকে নেকি না দিয়া কই যাস? বলে কয় নেকি লাগবে? আমি আটকাইছি তো 90 নেকির কারণে। 90টা নেকি দে, তারপরে তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিত জান্নাতি বান্দা ঢুকতে যেও আটকায় যাবে, আল্লাহ একটু কিছু করো না। আল্লাহ বলবে আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই, এটা আমার হক না, এটা তার হক। ও ভাই, দুনিয়াতে প্রত্যেক দিন টাকা ধরেন, কিন্তু টাকা আপনার না, আরেকজনের। ওই টাকা আপনি যতই বলেন এটা আমার, লাভ নাই। আপনার কাছে টাকার বান্ডিল থাকলেও কিছু কিনতে পারতেছেন না, লাভ নাই, কারণ এটা আপনার না, আরেকজনের। সে যদি আপনাকে দেয় তাহলে আপনি খরচ করেন, না দিলে আপনার কোনো লাভ নাই। আল্লাহ পাক বলে, বান্দা ওই বান্দার হক নষ্ট করছো, তার সঙ্গে বোঝাপড়া করো। এখন ওই নিশ্চিত জান্নাতি বান্দা, তার এই হক নষ্ট করার কারণে তাকে 10 নেকি দিয়া, এই 10 নেকি শূন্য হয়ে জাহান্নামী হয়ে যাবে, আর ওই বান্দা নিশ্চিত জাহান্নাম থেকে নিশ্চিত জান্নাতে ঢুকে যাবে। কথাটা কি বুঝছেন আপনারা? তাহলে বলেন, আমরা আমাদের জবান দিয়া 24টা ঘন্টা কত গুনাহ করি? আমরা আমাদের জবান দিয়া কতটা গুনাহ করি? প্রতিনিয়ত আমল করতেছি, গুনাহ করতেছি। মসজিদে নামাজ পড়তে গেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি। এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ হয় না। আবার আকাবিরদেরকে গালি দেয়। কিছু কিছু নতুন নতুন ইমানদার আছে যারা আমাদের ইমামদেরকে গালি দেয়, যারা আমাদের আকাবিরদেরকে গালি দেয়, যারা আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমাদের আকাবিররা জান্নাত বুঝে তারপরে কবরে গেছে, আর আমরা দিন যত যায় দুনিয়া বুঝি, জান্নাত বুঝি না, জাহান্নামের রাস্তায় যাচ্ছি। কি বলেন, ঠিক না? ইমানদার দাবি করে, ইমানদার দাবি করে জবানের হেফাজত নাই, ইমানদার দাবি করে নামাজ নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই, ইমানদার দাবি করে টুপি পরে না, ইমানদার দাবি করে নামাজ ভালো লাগে না, ইমানদার দাবি করে মানুষের সঙ্গে দ্বন্দ্ব হাঙ্গামা না লাগলে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসলমান দাবি করলেই মুসলমান হয় না, মুমিন দাবি করলেই মুমিন হয় না। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ বললাম যাদের কাজের মধ্যে মুমিনের কোনো পরিচয় নাই, এরা যতই মুমিন দাবি করুক, এরা মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা? তুমি নিজে নবীর উম্মত,
দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলেন তো, মুসলমান কি নামের নাম না কামের নাম? বলেন। কাজের, কাজের। ক্বালু সামি'না ওয়া আতা'না। যা শুনবো তাই কি করব? কথা বুঝে না এরা। কি করব? সামি'না ওয়া আতা'না। শুনবো, ইতাআত করব, শুনবো, মানবো। আর ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের হালত হইল সামি'না ওয়া আসাইনা। শুনবো, এক কান দিয়ে ঢুকাবো, ছাগলের মতো আরেক কান দিয়ে বের করে দিব। আর মুসলমান যদি হাল এই হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি গীবত বন্ধ না হয়, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নামাজ না ধরতে পারে, প্রতিদিন ওয়াজ শোনার পরেও যদি নিজের পরিবর্তন না হয়, ভাই এই জাতি হইল ইহুদি জাতির মতো, যারা শুনে আর ছাগলের মতো বের করে। কথা ঠিক না? এই জন্য রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও। আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ যে জবান যত বেশি চুপ, ওই জবান তত আগে নাজাত পায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মান সাকাতা নাজা। রাসূল বলেন যে যত বেশি চুপ থাকে সে তত বেশি কি পায়? নাজাত পায়। নাজাতের সবচেয়ে, দেখবেন বোবা মানুষের কোনো শত্রু আছে? নাই। বোবার কোনো শত্রু নাই, পাগলের কোনো শত্রু নাই। কেন? বুঝে টুঝে না, বাস ও নিজের মতো নিজের দেশে নিজেই রাজা। বোবাও ঠিক এরকম, সারা দুনিয়ার মানুষের সঙ্গে চলবে ফিরবে, তার কোনো শত্রু নাই, কারণ সে কথাই বলতে পারে না। এজন্য যে ব্যক্তি যত কম কথা বলে, ওই ব্যক্তির শত্রুতাও তত, শত্রু মানুষও কম, ওই ব্যক্তি বিপদেও পড়ে কম। কথা বলবো, বলবো না এটা না, উত্তম কথা বলবো, কারণ কথা এটা দামি জিনিস, এটা মানুষের ভিতরে থাকে। আল্লাহ পাক যদি আমাদেরকে বলতেন এক একটা কথার কারণে 10 টাকা করে আমাকে বিল দিবা, এই জীবনে কত কথা বলছি ভাই, টাকা দিতে দিতেই তো শেষ হয়ে যেতাম, বাড়ি গাড়ি করতাম নাকি? পারতাম। কিন্তু আল্লাহ পাক জবানটাকে আমাদেরকে একদম আনলিমিটেড দিয়ে দিয়েছেন, যত মন চায় তত কথা বলতে পারতেছে। এই বেশি পায়ে গেছে, এই কারণে আমাদের জবানের কোনো হেফাজত নাই। যদি লিমিট হয়ে যাইতো যে 1 বছরে এত শব্দ, এই বেশি শব্দ ব্যবহার করতে পারবে না, তাহলে প্রতিদিন শব্দ একটা করে বলতো আর গুনতো যে কয়টা বাকি আছে, গণি। কি বলেন? কিন্তু আল্লাহ পাক এটারে ফ্রি দিয়ে দিছে। এই জন্য বান্দা যা মন চায় মুখ দিয়ে তাই বলে, যা মন চায় তাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজাদার, তো রোজাদার ব্যক্তি 2 জন হুট করে পিপাসার কারণে বসে রয়েছে, মরার মতো হালত হয়ে গেছে। সাহাবী একদিন জায়গায় রাসূলুল্লাহ 2 জন মহিলা রোজাদার অবস্থায় এমন হাল, পানির পিপাসা লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পানির পিপাসা লাগছে মনে হয় এরা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লেগেছে। সাহাবী কয়, হুজুর গোশত খাইলো কেমনে? রোজাদার মানুষ। নবী বলেন, গোশত না খাইলে তো পানির পিপাসা লাগার কথা না। দেখবেন কাচ্চি যত বেশি খান পানি লাগে কি লাগে না? কাচ্চি গোশত আছে,
এমনিও যদি গরুর গোস্ত খান পিপাসা লাগে, এগুলো মানুষের পানির পিপাসা বাড়ায়। সাহাবী বলতেছেন, হুজুর এই দুইটা মহিলার হাল এরকম এরকম। রাসূল বলেন, এটা নিশ্চিত গোস্ত খাইছে, যার কারণে আমি বললাম তো তোমরা শুনে নাও। সাহাবী কয়, চল রাসূলের কাছে চল। দুইজন মহিলাকে নবীর কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা নিশ্চিত নিজেরা গোস্ত খেয়েছো? সাহাবী মহিলা ডাক দিয়া কয়, হুজুর না না, গোস্ত খাই নাই হুজুর, এমনি এমনি পানির পিপাসা রাসূল লাগছে। রাসূল বলেন, না না, এমনি এমনি পানির পিপাসা লাগার কথা না। এ ভাইরা আমার, সাহাবী দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, শুনো, বিশ্বাস যদি না হয় দুইটা পাত্র নিয়ে এসে তাদের সামনে দাও। পাত্রর মধ্যে তাদেরকে বলো বমি করার জন্য। দেখবা তাদের পেট থেকে গোস্ত মাংস পচা দুর্গন্ধওয়ালা বের হয়।